বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার মতে গুটি কয়েক রপ্তানি পণ্য নিয়ে দর কষাকষি করা বেশ কঠিন। রোববার রাজধানীর একটি হোটেলে সেমিনারে গবেষকরা বলেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাজারে সুবিধা পেতে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য দক্ষতা বাড়াতে হবে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় প্রায় $850 কোটি পণ্য, যার 85% তৈরি পোশাক। $600 কোটি বেশি বাণিজ্য ঘাটতি সামনে এনে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যে 37% বাড়তি শুল্ক আরোপ করে। কয়েক দফা আলোচনার পর তা নেমে আসে 20%। স্বল্পোন্নত দেশ থেকে আগামী বছর নভেম্বরে উত্তরণ হবে বাংলাদেশের। তাই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে দর কষাকষি হবে নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য দক্ষ জনবল তৈরিতে ট্রেড নেগোশিয়েটিং পুল তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। দু একটা পণ্য নির্ভর রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য সুবিধা আদায় করা কষ্টকর। আমাদের আরেকটা দুর্বলতা হলো শিল্প কাঁচামালের বড় অংশই আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় আমরা বাণিজ্য ঘাটতি কমাতে খাদ্যশস্য, জ্বালানি আমদানির সুযোগগুলো তুলে ধরেছি। সেমিনারে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গায় কাজের সুযোগ দিতে হবে। তিনি জানান, এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্য বাংলাদেশকে শুল্ক সুবিধা দেবে। এ সময় গবেষকরা বলেন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পরিসরে বাণিজ্য সুবিধা পেতে দর কষাকষির সক্ষমতার গুরুত্ব বাড়ছে। সরকারের সব মন্ত্রণালয় মিলিয়ে একটা নেগোশিয়েটর্স পুল করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে যারা দক্ষ ব্যক্তি আছেন তাদেরকে ওই পুলের মধ্যে নিয়ে আসা, এবং তারা সেখানে নিয়মিতভাবে ট্রেনিং বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। তারা কিছুটা তাদের যেন আরও দক্ষতা বৃদ্ধি পায় সে কাজগুলো করতে থাকলেন। তাহলে সরকারের যে নেগোসিয়েশনগুলো আছে সেখানে এই পুল থেকে সবাইকে হয়তো তখন সাপোর্ট দেওয়া যাবে। নীতি নির্ধারকরা বলেন, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ও কাজের গতি ঐতিহাসিকভাবেই কম। সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় যা দ্রুত দূর করতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।